মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এবার সামরিক ময়দান ছাড়িয়ে রূপ নিচ্ছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধের কারণে তাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে তার প্রতিটি সেন্ট তারা উসুল করবে। আর এই ক্ষতিপূরণ আদায়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি নীতি নির্ধারকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে তেহরান এখন সংঘাতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার কৌশল নিয়ে ভাবছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশ্ব অধ্যয়ন অনুষদের রাজনৈতিক বিশ্লেষক ফোয়াদ ইজাদি জানিয়েছেন, যুদ্ধের ফলে ইরানের যে ক্ষতি হচ্ছে তার প্রতিটি শতাংশ আদায়ের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। সংঘাত বাড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতকে লক্ষ্যবস্তু বানাতে পারে কিনা এমন প্রশ্নের মুখে তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ওয়ার্ল্ড স্টাডির রাজনৈতিক বিশ্লেষক ফয়েদ ইজাদি বলেছেন, যুদ্ধের প্রতিটি পয়সা আদায়ের দিকেই এখন ইরানি কর্মকর্তাদের মূল নজর। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়াজ ইজাদি বলেন, ইরানের তেল অবকাঠামোতে হামলা মার্কিন কৌশলের অংশ হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। তিনি বলে, মানুষ বিষয়টি নিয়ে চিন্তিত। তবে তিনি যোগ করেন যে ইরানি নেতারা মনে করেন, যারা যুদ্ধের এই ক্ষয়ক্ষতি ঘটিয়েছে শেষ পর্যন্ত তাদেরই এর দাম দিতে হবে। এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, আমার মনে হয় ইরানি সরকারি কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিপক্ষ ইরানের উপর যে ক্ষয়ক্ষতি চাপিয়ে দিচ্ছে তার প্রতিটি সেন্ট যেন তারা ফেরত পায় তা নিশ্চিত করা হবে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের আলোচিত হওয়া কিছু প্রস্তাবনা উল্লেখ করেন এই বিশ্লেষক। এর মধ্যে একটি হল যুদ্ধের ক্ষতিপূরণ দিতে একটি আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করব এবং যারা এই ক্ষয়ক্ষতি ঘটিয়েছে তাদের সেই তহবিলের মাধ্যমে ইরানকে অর্থ ফেরত দিতে হবে। দ্বিতীয় প্রস্তাবটি হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর কর আরোপ করা। এ বিষয়ে ইজাদি স্পষ্ট করে বলেন, ইরান অর্থনৈতিকভাবে ধুঁকবে আর বাকিরা সবাই আনন্দ করবে সেই দিন এখন শেষ হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি এই প্রণালীতে কর আরোপ বা নিয়ন্ত্রণ শুরু করে তবে তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।